রোজ কিয়ামতের মাঠে একমাত্র চিনবে সম্পর্কটা এই দুনিয়াতে যতক্ষণ কথা বলবেন আপনি, যতক্ষণ নিঃশ্বাসটা আছে ততক্ষণই সম্পর্কটা ভাই বোনের সাথে কিংবা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ততখানি। রোজ হাসরের মাঠে কিন্তু ভাই ভাইয়ের সাথে দেখা হবে না, ভাই বোনের সাথেও দেখা হবে না, শুধু মা আর বাবা আর স্বামী স্ত্রী। সেদিনকে এই তিনজন মানুষের সাথে শুধু দেখা হবে। কোনো আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কিংবা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক, এই পৃথিবীতে যতখানি আপনি নিঃশ্বাস নিছেন ততখানি কি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো। ছোট ভাই বড় ভাই কিংবা বড় বোন ছোট বোন, এটা ভাই ভাইয়ের কিংবা ভাই বোনের সম্পর্ক। পড়তে পড়তে একটা হাদিস সামনে চলে এলো, ভাই ছোট ভাই বড় ভাই নিয়ে কিংবা ভাই বোনকে নিয়ে। হাদিসটা হচ্ছে এরকমই যে আমরা একে অপরের ভাইয়ের সাথে কত ঝামেলা করে থাকি, কিছু একটুকু হলেই রাগারাগি, তার সাথে কথা বলা বন্ধ, এরকম হয়ে থাকে। কিন্তু এই হাদিসটা যদি আপনি শোনেন তাহলে আপনার গাল লোম খাড়ো হয়ে যাবে। আমি একদম শুনে এটা কেমন যেন হয়ে গেল মনটা, যে বড় ভাইয়ের ওপরে আপনি রাগ করে আছেন কিংবা ছোট ভাইয়ের ওপরে রাগ করে আছেন কিংবা বোনের ওপরে রাগ করে আছেন, এই হাদিসটা শোনার পর আপনার রাগ কিন্তু থাকবে না। হাদিসটাতে বলা আছে, ভাই বোন যখন কথা বলবে কিংবা ছোট ভাই বড় ভাই যখন কথা বলবে তখন টাইমটা আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলার সাথে সাথে টাইমটা আল্লাহ বাড়িয়ে দেয়। এটা আপনি বলবেন যে কেমন করে? তো এটার একটা ছোট্ট আমি কথা বলি আপনাকে। রোজ কিয়ামতের মাঠে মা বাবার সাথে দেখা হবে, আপনার মার সাথে। রোজ কিয়ামতের মাঠে একমাত্র চিনবে ছেলে বাবাকে, বাবা ছেলেকে, মা ছেলেকে, ছেলে মাকে। এরাই চিনার মতো থাকবে, বাদবাকি অন্য কাউকে কেউ চিনবে না। রোজ হাসরের মাঠে সেদিন কেউ কাউকে চিনবে না। এখানে দেখেন তো আপনি, যে ভাইয়ের সাথে আপনি রাগ করে আছেন কিংবা আপনার ছোটোখাটো একটা ঝামেলা কিংবা বড়ই ঝামেলা হয়েছে, কিন্তু তার সাথে আপনি কথা বলেন না। আপনার সম্পর্কটা এই দুনিয়াতে যতক্ষণ কথা বলবেন আপনি, যতক্ষণ নিঃশ্বাসটা আছে ততক্ষণই সম্পর্কটা ভাই বোনের সাথে কিংবা ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ততখানি। রোজ হাসরের মাঠে